সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর ব্যাপক উন্নয়ন হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের আওতায় ১৮৭টি উন্নয়ন প্রকল্পের ৯০ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫৭টি কাঁচা রাস্তা সংস্কার ও পুনর্নির্মাণ, ৩১টি মাঠ, মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজ। টিআর প্রকল্পে ৯৫টি কাজের জন্য বরাদ্দ ১,৯৬ লাখ টাকা, কাবিখায় ১৮টি প্রকল্পের জন্য ১৫৪ মেট্রিক টন গম ও চাল এবং কাবিটায় ৫৬টি প্রকল্পে বরাদ্দ ২,১৬ লাখ টাকা। এসব প্রকল্প বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। প্রতিটি প্রকল্পে তদারকির জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। এলাকাবাসী জানান, আগের সরকারে অনেক কাজ শুধু কাগজে কলমে দেখানো হতো, বাস্তবে বাস্তবায়ন হয়নি। এবারের প্রকল্পের কাজ দৃশ্যমান ও গুণগত মানসম্পন্ন এবং প্রকল্পটি জনগণের উপকারে এসেছে। আমরা খুব কষ্ট করছি, এখন আমাদের খুব উপকার হয়েছে। এই আবাদ করে ফসল নিতে যেতে পারেননি, কিন্তু এখন আপনার এই রাস্তা দেওয়াতে আমরা ফসলটা নিয়ে যেতে পারি। আমরা লাভবানই হচ্ছি, কামলা কম লাগতেছে, খরচ কম হচ্ছে এবং অনেক মানুষ এই কৃষক অনেক উপকৃত হচ্ছে। আবার আমরা এই রোডটা যখন আমরা করে দিল এখন মেম্বার চেয়ারম্যান সাথে পাশে থেকে কর্মসূচিতে রোডটা যখন আমরা করলাম। শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ ও তার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলামিন জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর সিরাজগঞ্জের শাহজাদপুরের ১৩ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আগের তুলনায় এই চলতি ২৪-২৫ অর্থ বছরে আমরা অনেক বরাদ্দ বেশি পেয়েছি। এমনকি এই বরাদ্দকৃত অর্থের মাধ্যমে আমরা যে রাস্তাঘাটের উন্নয়ন করেছে তাতে এলাকার জনগণ ব্যাপক খুশি বা কার্যক্রম দেখেও তারা অনেক সন্তুষ্ট। এসব প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রকল্পের ৯০ ভাগ কাজ সন্তোষজনক হয়েছে। ১০ ভাগ অসম্পূর্ণ কাজ এ সপ্তাহের মধ্যে শেষ না হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি চেষ্টা করছি যে সর্বোচ্চ যতটুকু সম্ভব আমি বিভিন্ন জায়গায় ট্যাগ অফিসার নিয়োগ করে দেব, যাতে আমরা চাই যে উদ্দেশ্যে সরকার এই প্রকল্পের বরাদ্দটা দিয়েছে সেটা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।